না না স্যার পড়বে, মানে আজকে করবে না। ঠিক আছে। ও চট্টগ্রামে ওর বাবা হসপিটালে। বাবার কি আবার 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 কি প্রবলেম টবলেম হয়েছে কোনো কিছু? না স্যার, কি ইনফেকশন হয়েছে নাকি বুঝি না, আমি কি জানি বলছিল। আচ্ছা, ঠিক আছে, হোক, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে সবাই। চারিপাশে যে হারে করোনা বাড়তেছে, আমি খুব ভয়তে আছি। তো ঠিক আছে, ইফাত জামান, আমরা একটু এই যে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিই আগে, হ্যাঁ? বলো। রুহি, আর কি সমস্যা ছিল যেন বলছিল? স্যার এটা 6 নাম্বারটা বুঝি নাই, আর হচ্ছে 16.1-8 নাম্বার। 16.8 নম্বর। 16.1-8 নম্বরটা আসলে এগুলো স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আচ্ছা, আমি একটু শুধু কি তোমার একা প্রবলেম? এটা হলে আমি তোমাকে একে পরে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে হঠাৎ করে ল্যাপটপটা হইলোটা কি, আমি তো বুঝলাম না, মেজাজটা গরমে যাচ্ছে না। তো যাই হোক, স্যার আপনি কি অ্যাসাইনমেন্ট করাবেন এখন? এখন একটু অ্যাসাইনমেন্ট করতে হবে, হ্যাঁ। সরি, তাহলে একটু দাঁড়ান, আমি খাতা নিয়ে আসি। একবার ডাইরেক্টলি পেজে তোলেন, ঠিক আছে? বলো। 2 বার কর, 3 বার কর, দেখেন। তোর ওই হেডফোনটা কই? হ্যাঁ? কই দে সেটা। যেদিন আমার হ্যাঁ, একটু ব্যাড সাউন্ড হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে, আর সাউন্ড হবে না। শুনতে পাচ্ছেন আমাকে সবাই নাকি?
শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো, হ্যালো, ইরফাত। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা সংক্ষিপ্ত প্রশ্ন এক। সংক্ষিপ্ত প্রশ্ন একের প্রথম কোশ্চেন ছিল যেটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত প্রয়োজন। তো আসেন। স্যার কোশ্চেন সহ লিখবো না? হ্যাঁ হ্যাঁ, একদম এখানে যা আছে হুবহু লিখেন। চারটা বাহু একটা কোণ, চারটা বাহু একটি কর্ণ, তিনটা বাহু দুইটা কর্ণ, তিনটি বাহু তাদের স্যার অন্তর্ভুক্ত। এখানে তো কোশ্চেন নাই। এখানে কোশ্চেন বলে দিচ্ছি, যেটা চতুর্ভুজ আঁকার জন্য, চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত প্রয়োজন। 5টি উপাত্ত প্রয়োজন। কোশ্চেন তোর কাছে নেই? না স্যার। কোশ্চেন আমি দেখাচ্ছি। এই যে কোশ্চেন এরকম। আগে কোশ্চেনটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে কোশ্চেনটাকে স্ক্রিনশট দিয়ে নেন, দিলে পাশে আপনি যখন মোবাইল পাশে থাকবে তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে। হুম। আচ্ছা, আজকে স্টুডেন্ট খুবই কম, এত কম যে বলার বাইরে। বুঝছেন ইকফাত জামান? এবার তুলেন। স্যার আপনার বলেন। এইখানে না মুড়ি ভাজতেছে দিছে। কি হচ্ছে? স্যার অনেক আওয়াজ হচ্ছে আমার কান। কি এখনো কি অনেক আওয়াজ হচ্ছে? জি স্যার, হুম। এখন একটু কম, না আবার শুইছে। বুঝলাম, দেখে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে। সাউন্ড হচ্ছে? সাউন্ড হচ্ছে? স্যার আপনার কথা দুইবার করে আসতেছে। এখন একবারই আসবে, আর প্রবলেম হবে না। আজকে ক্লাস ঠিক করতে করতে গেল 3 ঘন্টা। আচ্ছা, মুড়ি মুড়ি আর ভাজবে না, দেখেন। প্রথম অ্যাসাইনমেন্টে যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে এখানকার ক নাম্বার, এই যে এই যে তুলেন। এটা হয়ে গেলে আমাকে একটু বলবেন দয়া করে। শেষ? কই?
এটা শুধু একটা মাল্টিপ্লাই হবে। এই তোমরা বসে থেকো না, গল্প গুজব না করে, যেটা যদি হয়ে যায় তাহলে আমাকে কিছু বললেন দয়া করে। হয়ে গেছে রাইয়া, হয়ে গেছে এটা? জি স্যার। প্রথমটা শেষ ফার্স্ট হয়েছে কোশ্চেন স্যার। একদম কমপ্লিট। স্যার একটা করছি, সেকেন্ডটা করতে দেন। বুঝিনি। এক দুই কমপ্লিট হলো? স্যার একটা করছি, না স্যার, দুইটা একটু টাইম করতেছি। লাগবে। এটা করেন। বিফল। এখানে হচ্ছে চারটা বাহু একটা কোণ, চারটা বাহু একটা কর্ণ, তিনটা বাহু দুইটা কর্ণ, তিনটা বাহু তাদের অন্তর্ভুক্ত দুইটা কোণ, দুইটা বাহু তিনটা কোণ। আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, অতএব অর্ধবৃত্তস্থ কোণ সমান বিহসি সমান 100 কোণ। তাহলে আমরা 90 ডিগ্রি বা 100 কোণ বের করবো। জি স্যার, শেষ। আচ্ছা গুড। দেখি এরপর আমরা হচ্ছে পরবর্তী স্টেপটা যাই। পরবর্তী স্টেপটা যখন যাব, হচ্ছে দেখেন পরে সব কোশ্চেনের সাথে কি আছে। পরে ক নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা আমি এর আগে আপনাকে স্ক্রিনশট দিয়েছিলাম। দুইটা সমকোণী ত্রিভুজের কোণদ্বয় সমান হলে ত্রিভুজের বাহু দুটির অনুপাত কত হবে? তো সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের 3 নম্বরটার অ্যান্সার হবে হচ্ছে 1:1। তারপর 4 নম্বরটা বুঝাবো। স্যার 1:1 কেন? ত্রিভুজের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না, এটা তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি হবে। কোণগুলো তো সমান। তো কোণ যদি সমান হয়, তো দেখেন tan 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান। এজন্য এটা 1 আর এটা 1 হবে। tan 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান, মাথায় রাখেন।
tan 45 ডিগ্রি ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হয়, এই জন্য এটা 1:1 হলো। বুঝছেন না? বুঝতে কথা বলেন। স্যার আমি তো শুনতে পাচ্ছি না, অনেক কেটে কেটে আসতেছে। কি হচ্ছে এটা কি? বলতেছি tan 45 ডিগ্রি ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হবে। জি স্যার। তো যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ, তো এটা যদি তোমার একটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো না এভাবে, তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, 1 মানেই হচ্ছে 1:1। আমার কথা কি বুঝছেন? না তো, না মাথার উপর দিয়ে যাচ্ছে? যদি মাথার উপর দিয়ে যাই তাহলে একটু বোঝার চেষ্টা করেন। এই রাইয়া, বুঝছিস tan 45 ডিগ্রির সমকোণ ত্রিভুজের সমন্বয় হলে বাহু দুটি অনুপাত 1:1 কেন হবে, বুঝছিস? আমাকে ডাকলেন? তোমাকেই ডাকছি, বলতেছি tan সমকোণী ত্রিভুজের কোণদ্বয় সমান হলে বাহু দুটির অনুপাত 1:1 কেন হচ্ছে বলেন? স্যার বাহু কোণ সমান হইলে তো বাহুগুলো সমান হয়ে যায়। এই জন্য 1:1 হচ্ছে। আচ্ছা, সুভা তাসিন চৌধুরী কই গেল? সে কি আর পড়বে না? স্যার সুবা, না না, করবে। সুবা আসলে অসুস্থ হয়ে গেছে আবার, এই জন্য ও স্কুলের ক্লাসও করেনি আজকে, আমাদের কোনো প্রাইভেটের ক্লাসও কালকে থেকে করতেছে না। মানে ও একটু বেশি হয়ে গেছে। তার কি কোভিড নেগেটিভ আসেনি এখনো? কি অবস্থা, করোনা ভাইরাস সব খেয়ে ফেল দিচ্ছে এলাকা। হ্যাঁ, মেহনুমা তাসিন, ইফফাত জামান, এই যে 3 নাম্বার কি বুঝছেন? এটা কেন হলো 1:1? কথা বলতে হবে। জি স্যার বুঝছি। এরপরে 4 নম্বর দেখেন, এটা সামান্তরিকের বিপরীত কোণ এবং বাহুগুলো পরস্পর সমান বলছে। বলছে কিউ কোণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। এই কোণে এখানকার আমার কি না, এখানে হচ্ছে আমাদেরকে এস কোণ মাইনাস আর কোণের মান বের করতে হবে। তো এস কোণ মাইনাস আর কোণের মান বের করতে হলে দেখো এখানে কিউ এর মান বলা আছে 95 ডিগ্রি। তাহলে কিউ এর মান যদি 95 ডিগ্রি হয়, তাহলে আমার এস এর মানও তো 95 ডিগ্রি হবে। তো আমরা পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ ইকুয়াল টু 4 সমকোণ। তো যেহেতু এখানে কিউ এর মান বলা আছে 95, তো এটা 95 আর এটাও 95 হবে। 95 আর 95 যোগ করে 190। তো 360 থেকে 190 বিয়োগ করলে 170। পরে হচ্ছে আমরা এটার মান পাবো অর্ধেক অর্ধেক। পি কোণের মান আর আর কোণ মান পাবো অর্ধেক, যেহেতু পি কোণ আর কোণ সমান। এই জন্য এটা 85 ডিগ্রি হয়েছে। পরে এস কোণ মাইনাস আর কোণ 95 মাইনাস 85, 10 ডিগ্রি। চার নম্বরে কোনো কোশ্চেন থাকার কথা আসলে। আচ্ছা, এই মেয়েটা নেই ক্লাসে, এটার নাম কি? ইফফাত, ইফফাত জামান, ইফফাত। কি ব্যাপার, কি ক্লাসে আদৌ নেই নাকি? আমার যতটুকু ধারণা ও ক্লাস করে রেকর্ড করে দিয়ে চলে গেলে রাখবো। এটা কি হয়ে গেছে?
রাইয়া তুলছেন এটা? জি স্যার। কোনো কোশ্চেন? না স্যার। দুটা করুন। 5 নাম্বারটা কি ছিল কোশ্চেন, কেউ দেখছেন? 5 নাম্বার কোশ্চেনটা কি ছিল? কেউ তো লেখাপড়াই করে না যারা কোশ্চেন। জি স্যার। কি ছিল বলেন তো, 5 নাম্বার কোশ্চেনটা? বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্ত অন্তর্লিখিত ক্ষেত্রফল কত? তো এইটা একটু আমি বোর্ডে করে দিই আসলে, এটা বোর্ড ছাড়া হয়ে না। বলো। হুম। হ্যাঁ, ওই কোশ্চেনটা ছিল হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত কোন বর্গক্ষেত্র 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত, তাই তো? হ্যাঁ, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা এরকম বৃত্ত অঙ্কন করতে হবে, যে বৃত্তের ব্যাস হচ্ছে তোমার 14 সেন্টিমিটার। তো এই জন্য আমি একটা বর্গ আকারে নিব, এরকম বর্গ। এটা এ, এটা বি, এটা সি এবং এটা বি, একটা বর্গক্ষেত্র। তো এই যে বর্গক্ষেত্র যেটা অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের ব্যাস বলা আছে তোমার কত সেন্টিমিটার? এই বর্গক্ষেত্রের ব্যাস বলা আছে হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? না 14 সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। Good. তো এই ক্ষেত্রে 14 সেন্টিমিটার বের করতে হলে দেখেন, আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। কি বের করব? এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আগে ভাবে লিখে নিতে হবে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, অতএব বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফল জানা দরকার নেই, ধরো হচ্ছে বর্গের ক্ষেত্রফল জানা দরকার। অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল মানে এবিসিডি, এটা এই ক্ষেত্রফলটা দরকার। তো এই ক্ষেত্রে আমরা দেখেন বর্গের কর্ণের দৈর্ঘ্য যেটা, এটাই হচ্ছে বৃত্তের, বর্গের কর্ণের দৈর্ঘ্য যেটা, এটাই হচ্ছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার।
সেক্ষেত্রে বৃত্তের বর্গের কর্ণ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে a√2 আর এটা 14, পরে এর মান আসবে 14/√2। এটা এখান থেকে আমরা পাবো হচ্ছে 7√2, এখান থেকে পাবো হচ্ছে 7√2 বর্গ একক। এ পর্যন্ত তুলছেন আশা করি। এরপর আমাদের বর্গের ক্ষেত্রফল জানতে হবে, তাহলে আমরা এটা লিখে দিলাম জিনিসটা। বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। বর্গের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এখন পায়ের মান তো 3.1416 আর এর মান হচ্ছে তোমার বর্গের ক্ষেত্রফল এটা কেন লিখতেছি a স্কয়ার, তো সেক্ষেত্রে 7√2 দেন তার স্কয়ার, 7 এর স্কয়ার করলে 49 ইনটু 2 তাহলে 98 বর্গ একক। এটা অ্যান্সার আসবে 98 বর্গ একক, এটাই অ্যান্সার। ঠিক আছে, এ পর্যন্ত তুলে নেন তাড়াতাড়ি। স্যার 49.2 এর পরে কি করলেন? 9.2 হচ্ছে 98 বর্গ একক, মানে 49 দুগুণী 48, 49 দুগুণী 48। ঠিক আছে ব্যাপারটা। ঊনপঞ্চাশ দুগুণী 48। হয়েছে? এই সাত, তুমি কথা বলো না কেন? এই মেয়ে, এরপরে আমরা যাব হচ্ছে শর্ট কোশ্চেন 2 নাম্বার। এটা তুলে বুঝে দিলাম আশা করি। বুঝে দিব? মানে বন্ধ করে দিব? ভিডিও বন্ধ করে দিলাম। দিয়ে শর্ট কোশ্চেন 2 নম্বরে যান। হ্যাঁ, দেখেন এখানে 3x ইনভার্স 1 প্লাস 7 টু দি পাওয়ার y মাইনাস 1 দেওয়া আছে। এক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে এটা 1/x লিখলাম। এটা আমি বলে করে দিই, দেখেন স্যার কোশ্চেনগুলো কোশ্চেন দেখতে পাচ্ছেন না? কোশ্চেন দেখা যাচ্ছে তো? স্ক্রিন শেয়ারে কোশ্চেন আছে তো? সংক্ষিপ্ত প্রশ্ন 2, এটা বলছে যে এখানে সরল করতে, এই যে ক নম্বর কোশ্চেন যেটা না, এটা সরল করতে বলছে। আমি সরল করে দিই। 3x ইনভার্স 1 7y টু দি পাওয়ার মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে মাইনাস 1, সেক্ষেত্রে 3/x আর এটা হচ্ছে 7/y তার পাওয়ার মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা এলসিএম করব। লিখে দেন। তো আমরা যদি এলসিএম করি, x আর y যদি এলসিএম করি, তাহলে এই ক্ষেত্রে আসবে 3y 7x আর পাওয়ার হচ্ছে -1।
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে? ইম্পোস্টার, জি স্যার। এর লেখাটা না কাটা কাটা। লেখাটা কাটা কাটা, আপনি প্রিন্ট ভিডিও করে নেন, দেখেন ঠিক হয়ে গেছে। এখনো ঠিক হয়নি স্যার, পেন ভিডিও করা। ঠিক হয়নি কেন? আমি কি জানি স্যার। আর তুই ওখানে আমি যেটা বোঝাচ্ছি ভিডিও দেখ, আর যেখানে স্ক্রিনশট দেখা যাচ্ছে, তো স্ক্রিনশট তো ফুল আর ফাইনাল দেখা যাচ্ছে, জাস্ট বোঝাচ্ছি। স্ক্রিনশট কি ভালোভাবে দেখা যাচ্ছে না? এবার দেখ, যাচ্ছে স্যার। এবার দেখ লেখা ভালোভাবে দেখা যাচ্ছে, একসাথে স্ক্রিনশট এবং একই সাথে বোর্ড দেখা যায় না, সমস্যা কারণে। তো এই ক্ষেত্রে আমরা যদি এলসিএম করে দিই 7x 3y, এটাকে উল্টাই দিব, ইনভার্স করে দিব। এটাকে ইনভার্স করে দিলে এটা 1 ডিভাইডেড বাই 7x 3y ডিভাইডেড বাই xy, তার পাওয়ার হচ্ছে -1। জাস্ট মাইনাস থাকার কারণে এটা উল্টে গেছে, মাইনাস থাকার কারণে এটা উল্টে গেল, বুঝে এটা এটা আসবে। পরে হচ্ছে 1, এটাকে আমরা উল্টাই দিব, এই এটা অ্যানসার। তুলেন, তুলে নেন, তুলে নেন, যদি কোনো কোশ্চেন থাকে একটু বলেন দয়া করে। হয়ে গেছে রে তুলা? আচ্ছা, এরপরে পরের কোশ্চেন হচ্ছে যে √5 y + 1, আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম, বোর্ডে যেটা আছে। √5 y + 1, আর রুটের ভিতর 3 দিয়ে তার পাওয়ার হচ্ছে 2y - 1। এখান থেকে আমাদেরকে y এর মান বের করতে হবে। হুম, তো দেখেন 5, এটা এই রুট যখন উঠে যাবে তখন এটা পাওয়ার হাফ হয়ে যাবে, রুট যখন উঠে যাবে তখন এটা পাওয়ার হাফ হয়ে যাবে, সেক্ষেত্রে y + 1 ইনটু হাফ, আর 2y - 1 ইনটু 1/3। এই তোরা কেউ ইফাতকে একটা এসএমএস দে তো, সে কি আদৌ আছে ক্লাসের মধ্যে নাকি আমি বুঝতেছি না। স্যার মেসেজে কিছু লিখে নাই। সে ক্লাসে নেই, দিয়েছি ভিডিও, আমার তো ভিডিও এলাও হয়, ভিডিও এলাও করা যায়, ভিডিও দিতে চলে গেছে। পরে 5 to the power y + 1 divided by 2, 5 to the power, আমাদের ভিডিও এলাও বন্ধ করতে হবে। পরে 5 ক্যান্সেল, তাহলে y + 1 divided by 2,
2y minus 1 divided by 3 এখন আমরা কোনাকুনি গুণ করে দিব 3y plus 3 4y minus 2 পরে 2 এর পাশে চলে আসবে 4y minus 3y 4y equals to 5 এটা অ্যান্সার এটা হয়ে গেলে 5:40 জয়েন করবেন সবাই আবার রিজয়েন 5:40 ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার। হুম awesome. দেখে দেন কি লিখলেন এখনো বাকি আছে শেষ কর কি বুঝলেন তো বোঝাই যায় এগুলো তো আমরা বুঝে গেলাম